সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মুসলমান করে আল্লাহ রব্বুল আলামিনের অনুগত বান্দা হিসাবে পাঠাতে পারতেন। পৃথিবীতে কেউ কাফের থাকতো না, কেউ বেঈমান হতো না, কেউ নাফরমান হতো না, কেউ জাহান্নামী হতো না। পৃথিবীতে কোনো মারামারি, হানাহানি, খুনাখুনি, কোনো রকমের ফিতনা ফাসাদ হতো না। আল্লাহ যদি চাইতেন সব মানুষ আল্লাহর অনুগত হয়ে যেত। ইন্না নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে এমন একখান নিদর্শন পাঠাইতাম, সারা পৃথিবীর মানুষ ওই নিদর্শন দেখে আল্লাহর সামনে সকলেই মাথা ঝুঁকাতো, সকলেই মস্তক অবনত করে ফেলত। ইচ্ছা করলে এমন একখান নিদর্শন আমি পৃথিবীতে পাঠাতে পারতাম, যেই নিদর্শন দেখে সকলে আত্মসমর্পণ করত, কেউ কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, নাস্তিক হতো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবীতে কেউ লড়াই, ঝগড়া, খুনাখুনি, মারামারি, হানাহানি করতো না, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুটা ঠিকানা বা দুটা পরিণতির জায়গা বানিয়েছেন। কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকলের জন্য কোরআন এবং সুন্নাহ দিয়ে দিয়েছেন, সাথে নবী পাঠিয়েছেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য। আবার প্রত্যেকটা মানুষকে বিচার, বুদ্ধি, বিবেক দিয়েছেন। আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর পক্ষ থেকে আগত নবীর দাওয়াত, নিজের বিবেক, বুদ্ধি, জ্ঞান, মেধা, এই তিনটা বিষয়কে গ্রহণ করেও যারা আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে, ঈমান ইসলামের পথে চলবে না, তারা জাহান্নামে যাবে। পক্ষান্তরে আল্লাহর কিতাব, আল্লাহর রসুলের দাওয়াতে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে, বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বিচার বিশ্লেষণ করে যারা হকটাকে অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে তাদের জন্য জান্নাত রেখেছেন। সবাইকে আল্লাহ জান্নাত দিবেন না, সবাইকে জাহান্নামেও দিবেন না। পৃথিবীতে কিছু ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে যেগুলো ইসলামের মৌলিক বিষয় নিয়ে। আল্লাহকে এক মানা, না মানা, কেউ মানে তারা মুসলমান, কেউ মানে না তারা কাফের, মুশরিক, বেদিন। এগুলো হলো মৌলিক বিষয়। রসুলকে যারা মানে তারা মুসলমান, রসুলকে যারা মানে না তারা কাফের। এইভাবে দ্বীনের যে মৌলিক বিষয় সেগুলো নিয়ে যদি কেউ কোরআন হাদিসের স্পষ্ট অবস্থানের বিপক্ষে অবস্থান নেয়,
তাহলে সে বেঈমান, কাফের, তার ঈমান নাই। পক্ষান্তরে কিছু মানুষ এমন আছে যারা মুসলমান, কিন্তু ইসলামের শাখা প্রশাখাগত দিকগুলোতে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তির শিকার। মৌলিক বিষয়গুলোতে ঠিক আছে, আল্লাহ এক, সবাই একমত, নবীজি আল্লাহর রাসূল একমত, আখিরাতের বিষয় একমত, ইসলামের মৌলিক বিষয়গুলোতে একমত, কিন্তু ইসলামের শাখা প্রশাখাগত বিষয়গুলোতে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তিতে লিপ্ত। তারা মুসলমান কিন্তু ভুল পথের অনুসারী, বাতিলপন্থী বলা যায় এদেরকে। এই বাতিলপন্থীদের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বাতিলপন্থী হলো আমাদের দেশের আহলে হাদিস। এমন অসংখ্য বিষয় নিয়ে উম্মতের মধ্যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, উম্মতকে দ্বিধা বিভক্ত করছে, যে বিষয়গুলোতে বিভ্রান্তি ছড়ানোর কোনো প্রয়োজন ছিল না, যেগুলো মীমাংসিত বিষয়। কি বিষয়? মীমাংসিত বিষয়। এমন অনেক বিষয় নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়। আর বড় আশ্চর্যের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদেরকে আমরা পাই না। আল্লাহ রসুলের অবমাননা হলো বিশ্বব্যাপী। আমরা কোনো শায়েখকে মাঠে ময়দানে কোথাও খুঁজে পাই নাই। আপনারা পেয়েছেন? ভাস্কর্যের ইস্যু আসলো, হারামকে হালাল বলা হচ্ছে, ওলামাকে প্রকাশ্যে গালমন্দ করা হচ্ছে, ইসলাম পন্থীদেরকে স্বাধীনতা বিরোধী, অপশক্তি, দেশবিরোধী বলে ট্যাগ লাগানো হচ্ছে। যে সমস্ত শায়েখরা নামাজের কাতারে মসজিদে দাঁড়াইয়া বড় বড় ফতুয়া দিয়েছে, আমিন আসতে বললে সালাত হবে না, বুকে হাত না বাঁধলে নামাজ হবে না, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে তারা উচ্চ কণ্ঠ ছিল। কিন্তু এই সমস্ত ইসলাম বিরোধী অপকর্মের বিপক্ষে এরা চুপ করে বসে আছে, ঘাপটি মেরে। বিশ্বব্যাপী এদের কোনো জাগরণ নাই, শুধু ফিতনা ছড়ানো। নামাজের কাতারে আমিন আসতে বললি কেন, আমিন জোরে বললি না কেন, হাত নাভির নিচে কেন বাঁধলি, বুকে কেন বাঁধলি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুসলমানদেরকে দ্বিধা বিভক্তিতে লিপ্ত করা ছাড়া আমরা মৌলিক কোনো কাজে, বিশ্বব্যাপী রাসূলুল্লাহর অবমাননার প্রতিবাদে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে এদেরকে খুঁজে পাই নাই। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়, এগুলো নিয়ে আলোচনা করে আসছি। ইতিপূর্বে তাবিজ কবজের বিষয়টা নিয়েও আলোচনা করেছি। আজকে এরকমের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমাদের আহলে হাদিস ভাইরা বিভ্রান্তি ছড়ায়। বিষয়টা কি? খুব ভালো করে শুনেন। আমরা মুনাজাত করি, দোয়া করি, দোয়ার এক পর্যায়ে বলি, আল্লাহ আমার এই দোয়াকে আপনি আপনার নবীজির উসিলায় কবুল করে নেন। বলি কি বলি না? আয় আল্লাহ, আপনার অমুক ওলিকে আপনি ভালোবাসেন, অনেক বড় ওলি ছিলেন, তার উসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। বলি কি বলি না? এক ব্যক্তি আমার এখানে জুমা পড়তো, তো উনি আর জুমা পড়তে আসেন না এখন। তা আরেকজনের মাধ্যমে খবর পাঠাইছে যে হুজুরের বয়ান, হুজুরের আলোচনা সবই আমার পছন্দ, কিন্তু হুজুর জুমার মুনাজাতে বলে নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। এই কথা কেন বলে? এই জন্য আমি হুজুরের পিছে এখন নামাজ বাদ দিয়ে দিছি।
আল্লাহ রসুলের উসিলায় আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, এটা নাকি বলা যাবে না। উসিলা ধরে দোয়া করলে নাকি মুশরিক হয়ে যায়। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রসুলের উসিলায় দোয়া করছি না আমি, প্রায় প্রতি জুমায় করি। আয় আল্লাহ, জুমার নামাজের উসিলায়, আপনার রহমতের উসিলায়, রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের ক্ষমা করে দিন। আল্লাহর রসুলের উসিলা ধরে দোয়া কেন করলাম? এতে নাকি ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। বলেন, এই বিষয়টা নিয়েও বিভ্রান্তি ছড়ানোর তাদের বাকি ছিল। ওনাদের কাজ মুসলমানদেরকে মুশরিক বানানো, অমুসলমানদেরকে মুসলমান বানানোর কাজ ওনাদের না। কথা কি বুঝে আসছে? মসজিদের ভিতরে নামাজ পড়ে যারা, এদেরকে মুশরিক বানানো হলো ওদের কাজ। মসজিদের বাইরে যারা মন্দিরে আছে, বিভিন্ন শিরকি জায়গাগুলোতে আছে, ওখানে দাওয়াতে এদেরকে পাবেন না। গত শুক্রবারে এখান থেকে তাফসির শেষ করে আমি উত্তরবঙ্গে 3 দিনের একটা জামাতে গেলাম। এই জামাতটা হলো অমুসলিমদের মধ্যে ইসলামী দাওয়াত প্রচারের জামাত। জামাতটা 3 দিনের ছিল, কিন্তু আমি একদিন সময় তাদেরকে দিয়েছি। আমি অনেক ব্যস্ত থাকি। উত্তরবঙ্গের একটি জেলা, ওই জেলায় জয়পুরহাট, সেই জেলায় আমরা 3 দিনের জামাতে গেলাম। রাতের বেলায় ট্রেনে গেছি, সকালে জয়পুরহাটে নামলাম। সেখানে গারোদের মধ্যে, গারো হিন্দু যারা রয়েছে, গারো সম্প্রদায়, তাদের মধ্যে দাওয়াতি কাজ করলাম। তা আমি 24 ঘন্টা তাদের মধ্যে ছিলাম। এর পরের রাতে আমি আবার ফিরে চলে আসছি। তো সেই দাওয়াতি যে জামাত গেছে, সেখানে আমাদের সাথে 2 জন নও-মুসলিম ছিলেন, যারা একসময় হিন্দু ছিলেন, এখন মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। আমাদের সাধারণ মুসলমানের চেয়েও তাদের আমল আখলাক অনেক সুন্দর। বুঝার উপায় নাই যে এরা নতুন মুসলমান। তো সেখানে আমাদের আলোচনার এক পর্যায়ে আহলে হাদিস ভাইদের আলোচনাটা আসলো যে ওনারা শুধু মুসলমানকে মুশরিক বানায়। যারে তারে দুই রাকাত তুমি তো শিরিক করছো। আরে সে তো আসমান থেকে পড়ছে। ভাই, আমি কি শিরিক করলাম? কয়, এই কাজ তুমি শিরিক করছো। ও মুমিন মুসলমান, একদিনের সেই জামাতে কিছু বিষয় আমার শিখা হয়েছে। হিন্দু ভাইদেরকে দাওয়াত দেওয়ার কিছু বিষয়, তাদের ধর্মগ্রন্থগুলোতেও একত্ববাদের আলোচনা আছে। হিন্দু ভাইদের যে ধর্মীয় গ্রন্থ আছে, কোনো গ্রন্থে মূর্তি পূজার কথা নাই। বরং কোনো গ্রন্থে মূর্তি পূজা করলে কোনো দিন স্বর্গে যেতে পারবে না, জীবনভর নরকে জ্বলতে হবে, এমন ধমকিও আছে। সেখানের একটা শ্লোক আমি মুখস্থ করেছি। একম বর্ম দ্বিতীয়ং নষ্টে নহনা নষ্টে নষ্টে কিঞ্চন। এটা একটা শ্লোক, একটা মন্ত্র। এর অর্থ হলো, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, হলেন একজন। সৃষ্টিকর্তা কয়জন? একম ব্রহ্ম, সৃষ্টিকর্তা একজন। দ্বিতীয়ং নাস্তে, দ্বিতীয় কেউ নাই। নাহনা নাস্তে, নাই নাই নাই। কিঞ্চন, কিঞ্চিত নাই। আল্লাহ কয়জন? একজন। ওই ধর্মেও আছে। তা আমরা বিকালবেলা বের হয়ে অমুসলিমদেরকে দাওয়াত দিলাম। অমুসলিমরা জমে গেছে, তারা আমাদের দাওয়াতি আলোচনা শুনেছে। আমি তো চলে আসছি, পরে শুনলাম ওরা 3 দিন ছিল।
ওদের ধর্মসভা হয়েছে। কি সভা? ধর্মসভা। সেখানে হিন্দু মুসলমান সকলে আসছেন। আমাদের জামাতের সাথীরা সবার সামনে কোরআন সামনে আছে, গীতা, রামায়ণ সহ আরও বিভিন্ন গ্রন্থ সামনে আছে। এগুলো সব সামনে রেখে একত্ববাদের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। বড় আজব সুন্দর দাওয়াত। আমরা মুসলমানরা যদি অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করতাম, যেটা আমরা বন্ধ করে দিয়েছি, তাহলে এই দেশে অমুসলমান থাকতো না, সব মুসলমান হয়ে যেত। 95% মুসলমানের দেশে 5% অমুসলমান। আমরা যদি তাদেরকে মহব্বত করে মায়া করে দাওয়াত দিতাম, সত্যি 5% মুসলমান হয়ে যেত। আমরা মুসলমান ভাইদের কাছে কোনোদিন দাওয়াত নিয়ে যাই না। দাওয়াত কেমনে দিতে হয় তাও জানি না। কথা ঠিক কি ঠিক না? বরং আমরা যখন তাদের বুঝাইলাম, তাদের কেউ কেউ বলছে, জীবনে কোনোদিন তো মুসলমানরা আমাদেরকে এইভাবে বুঝায় নাই, শুধু আমাদেরকে দেখলে নাক ছিটকায়, ঘৃণা করে। আমাদেরকে দেখলে নাক ছিটকায় আর কি করে? ঘৃণা করে। আমাদেরকে তো জীবনে কেউ এরকম সুন্দর করে বুঝায় নাই। আমরা দাওয়াত দিচ্ছি না, অমুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করছি না। এই সুযোগটা গ্রহণ করেছে খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চলে চাকমা, মারমা, মগ জাতির মধ্যে তাদের ধর্ম প্রচার করে লক্ষ লক্ষ মগকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। গারোদের মধ্যে, সাঁওতালদের মধ্যে খ্রিস্টানরা তাদের ধর্মীয় দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ গারো, লক্ষ লক্ষ সাঁওতালকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। এখন ওই খ্রিস্টান, ধর্মান্তরিত খ্রিস্টান সাঁওতালদের কাছে গেলে বলে, আমরা কয়টা ধর্ম আর পরিবর্তন করব, আপনারা আগে কেন আসলেন না? আমরা কয়টা আর পরিবর্তন করব? তো আমি আজকের এই মজলিস থেকে আহ্বান জানাই আমাদের আহলে হাদিস ভাইদেরকে, মুসলমানদের এবং যারা খাস মুসলমান, খাঁটি মুসলমান, নামাজি মুসলমান, ওদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে আপনারা যারা নামাজ পড়ে না ওদেরকে নামাজের আহ্বান করতে পারেন, এবং যারা অমুসলমান তাদেরকে শিরকের ভয়াবহতা বুঝিয়ে ঈমান ইসলামের দাওয়াত দিতে পারেন। ঠিক ঠিক না? আমরা আর আপনাদেরকে মসজিদের কাতারে আমিন আসতে বলা, আমিন জোরে বলা, হাত বুকের উপর বাঁধা, নাভির নিচে বাঁধা, এই সমস্ত বিষয় নিয়ে আর আপনাদেরকে কোন রকমের বিভ্রান্তি সৃষ্টি করতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি যে আলোচ্য বিষয়টি আপনাদের সামনে পেশ করব সেটা হলো উসিলা দিয়ে দোয়া করা। উসিলা দিয়ে দোয়া করা। আমরা অনেক উসিলা দিয়ে দোয়া করি। আল্লাহ, এতগুলো মানুষ হাত তুলেছি, যার হাতখানা আপনার পছন্দ হয় ওর হাতের উসিলা আমাদের হাতগুলোকে কবুল করে নেন। বলি কি বলি না? আয় আল্লাহ, এতগুলো মানুষ হাত তুলেছি, কত আলেম আছে, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে। আপনার নবীজির হাদিস, সাদা দাড়িওয়ালাদের দেখলে আপনি লজ্জা পেয়ে যান। কোরআনে হাফেজ আছে, নিষ্পাপ নাবালেক শিশুরা আছে, এদের কোনো পাপ নাই। আল্লাহ, এদের উসিলা আমাদের দোয়া কবুল করেন। বলি কি বলি না? এগুলো কি শিরক? কিন্তু আমাদের ভাইরা তো বলে উসিলা দিয়ে দোয়া করা এটা শিরক। এমন আরো অনেক বিষয় আছে যেগুলো বললে আপনারা নাক ছিটকাবেন যে এরা এত কেমনে নিচু হয়। বিশ্বাস করেন, এমন এমন বিষয় আছে যদি আমি বলি তা আপনারা নাক ছিটকাবেন যে এমন কিভাবে হয়। যাই হোক, এখন আমরা আলোচনা করব যে উসিলা দিয়ে যে দোয়া করা, সব রকমের উসিলা দিয়ে দোয়া করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নজদিক বা আমাদের নিকট জায়েজ। কিন্তু তারা কোনোটাকে নাজায়েজ বলেন। এই জন্য আমাদের একটু ভাগ করে আলোচনা করতে হয়।
নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। কিসের উসিলা? নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। সবার নজদিক, সবার কাছে এটা জায়েজ। নেক আমল, নিজের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করাও যেমন যায়, অন্যের নেক আমলের উসিলা দিয়েও দোয়া করা যায়। নিজের নেক আমল, আল্লাহ আপনি তো হজ করাইছেন, আমার হজটাকে আপনি কবুল করেন, আর হজের উসিলায় এই দোয়াগুলোকেও কবুল করেন। আমার হজ দিয়ে আমি দোয়া করলাম, আমার নেক আমল দিয়ে। আরেকজনের নেক আমল, আল্লাহ ওই হাজী সাহেব হজ থেকে আসছে, আমরা তো যাইতে পারি নাই, আল্লাহ তার হজের উসিলা আমাদের কবুল করে নেন। আরেকজনের নেক আমলের উসিলা দিয়ে কি করা? দোয়া করা। এটা জায়েজ, সর্বসম্মতিক্রমে এটা বৈধ। এর সপক্ষে দলিল কি? দলিল দিচ্ছে আপনাদেরকে। বুখারী, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে একখানা হাদিস আছে যার নাম হাদিসুল গার। কি নাম? হাদিসুল গার। গার অর্থ গুহা, গার অর্থ গুহা। হাদিসুল গারটা আপনাদেরকে একটু আজকে শোনাবো। এই হাদিসুল গারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় নেক আমলকে উসিলা দিয়ে দোয়া করা কি আছে? জায়েজ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প শোনাচ্ছেন, ঘটনা শোনাচ্ছেন, পূর্বেকার উম্মতের একটি ঘটনা। 3 ব্যক্তি পাহাড়ি দুর্গম পথ দিয়ে সফর করে কোথাও যাচ্ছে, মুসাফির। কয় ব্যক্তি? আঁকাবাঁকা পথ, পাহাড়ি পথগুলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন বহন করে। পাহাড়ি পথে কখনো চলার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। পাহাড়ি সুড়ঙ্গ আঁকাবাঁকা পথ যদি কখনো অতিক্রম করে থাকেন, গিরিপথ যদি কখনো অতিক্রম করে থাকেন, দেখবেন কোনো জায়গায় লাল, কোনো জায়গায় কালো, কোনো জায়গায় সাদা। এমন সুন্দর সুন্দর রং পৃথিবীর কেউ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে এই রংগুলো লাগিয়ে রেখেছেন। আজব কুদরতি পথ। ওই 3 ব্যক্তি পাহাড়ি পথ দিয়ে দুর্গম পথ অতিক্রম করে কোথাও যাচ্ছেন। হঠাৎ করে আকাশে মেঘ, প্রচন্ড রকমের ঝঞ্ঝা বায়ু, মুষলধারে বৃষ্টি শুরু হয়। পাহাড়ি পথ, গিরিপথ, ডানে বামে পাহাড়, আশেপাশে বাড়ি ঘর নাই, কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নাই। পাহাড়ে যদি বৃষ্টি হয় ঢল দেখা দেয়, মাঝে মাঝে ভাসায় নিয়ে যায়। এই জন্য চট্টগ্রামের পাহাড়গুলোতে মাঝে মাঝে পাহাড় ধস হয়, বহু লোক মারা যায়। চট্টগ্রামের পাহাড়ে, পাহাড়ের পাদদেশে বাড়ি করা, ঘর করা, অবস্থান করা এটা নিষেধ। সেখানে বহু দুর্ঘটনা ঘটেছে। তো এই 3 আল্লাহর বান্দা যখন দেখলো যে আকাশ কালো হয়ে আসছে এবং ঝঞ্ঝা বায়ু, তুফান আসছে, কোথায় যাবে? আশেপাশে বাড়ি ঘর তো থাকার কথা না। তো তারা তালাশ করা শুরু করলো পাহাড়ের মধ্যেই কোনো একটা জায়গা পাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত আর কুদরত! তালাশ করতে করতে পাহাড়ের চূড়ার দিকে উঠতে উঠতে একটা গুহা পেয়ে গেল। ওই গুহার ভিতরে তারা ঢুকে গেল। বৃষ্টি থেকে, বাতাস থেকে, বৃষ্টির পানিতে ভেজা থেকে তারা আশ্রয় নিল পাহাড়ের ভিতরে ঢুকে। খুব শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ একটা তো জায়গা পাইলাম, অন্তত মাথা গোজার ঠাঁই পাইলাম। কিন্তু তারা যেই মাত্র প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই মাত্র একটা অঘটন হয়ে গেল, মারাত্মক রকমের অঘটন। প্রচন্ড বাতাস, প্রচন্ড সাইক্লোন, পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড বিরাট একটা পাথর গড় 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 আওয়াজে
পাহাড়ের উপর থেকে গড়ায়া গড়ায়া পড়তেছে। করতে পড়তে পড়তে এই প্রকাণ্ড পাথরটা গুহার মুখের উপর এসে বসে গেল। এই গুহার মুখটা এই বিশাল পাথর দিয়ে এমনভাবে বন্ধ হলো, ভিতরে আর আলো দেখা যাচ্ছে না, নিকোষ কালো অন্ধকার। এই তিন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেল, বের হওয়ার কোনো পথ নেই। তিনজন উঠল, উঠে সারা শরীরের সমস্ত শক্তিগুলো হাতে একত্রিত করে সারাদিন তারা চেষ্টা করলো দীর্ঘ সময়ব্যাপী এই প্রকাণ্ড পাথরটাকে পাহাড়ের গুহার মুখ থেকে কোনোভাবে সরানো যায় কিনা। সরানো তো দূরের কথা, এক সুতা এক চুল পরিমাণ নাড়ানো সম্ভব হলো না। চিৎকার করলেও কেউ আওয়াজ শুনবে না, আর বাহিরে তো কেউ নাই, পাহাড়ি পথ, আরো পাহাড়ের চূড়া, কেউ নাই তাদের চিৎকার শোনার, আর চিৎকারের আওয়াজ বাহিরে তো যাবেই না। অন্ধকার গুহার ভিতরে প্রাণপণ চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়ে যায়, মৃত্যুর প্রহর গুনতে গুনতে তারা অপেক্ষা করতে লাগলো। মৃত্যুর প্রতীক্ষা, আমাদের বাঁচার আর কোনো পথ নাই, আমাদের এখন মরণ, আমাদেরকে বাঁচানোর কেউ নাই। চিন্তা করেন, একটু কল্পনা করেন, এমন মুসিবতে আল্লাহ যেন কাউকে না ফেলে। জোরে বলবেন না আমি। এই গত শনিবার যে জয়পুরহাট গেলাম, সকালবেলায় ট্রেন থেকে নেমে আমরা জয়পুরহাট থেকে পাঠাননগর, সম্ভবত ওই এলাকার নাম, সেখানে গেলাম। রেল ক্রসিং আমরা ক্রস করার 10 বা 15 মিনিট পর ওই রেল ক্রসিংয়ে একটা বাস আর একটা ট্রেনের সরাসরি মুখোমুখি সংঘর্ষ হলো। জায়গায় 14 থেকে 16 জন স্পট ডেট মারা গেল। কয়জন? 14 থেকে 16 জন। বলেন, আমার জানের নিরাপত্তা আমার কাছে না, কার হাতে? আল্লাহ। কখন কোন ঘটনা ঘটে যায়, কোথায় আমি অসহায়ের মতো হাহাকার করতে থাকি, কেউ জানি না। বনানীতে গত 2 বছর আগে আগুন লেগেছিল, মনে আছে আপনাদের? বিল্ডিংয়ে আগুন লেগে ধোঁয়ায় মানুষ মারা গেছে। সেখানে আমার একজন ছাত্র মারা গেছে, তালেবুল ইলম, আমার কাছে ইফতা পড়ছে, মাওলানা সাহেব। সেখানে তাদের হজ অফিস ছিল, হজের কাজ করত। অফিসে কাজ করতেছে, আগুন ধরছে, ধোঁয়া আসছে, ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে সেও মারা গেছে। আমি জানতামই না, অনেক দিন পর আমি জানলাম যে আমার এই ছাত্রটা ওখানে সে মারা গেছে। কখন কোথায় কোন অবস্থায় পড়ে যাই, এই জন্য সবসময় কার উপর ভরসা রাখবো? আল্লাহ। এই 3 আল্লাহর বান্দা গুহায় বসে বসে মৃত্যুর ক্ষণের অপেক্ষায় রয়েছে। মৃত্যুর যন্ত্রণা যেন আগে থেকে অনুভব করা শুরু করেছে, যা মরে তো যেতে হবে, এভাবেই তো মরতে হবে, আর তো কোনো উপায় নাই। যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন সবার ক্ষমতা শেষ হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত মাত্র শুরু হয়। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা কিন্তু তখন খোলা থাকে। ঠিক কি ঠিক না? কঠিন অবস্থায় 3 জন মৃত্যুর প্রহর গুনছে। এমন সময় একজন বলে উঠল যে, দেখো, আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আওয়াজ, আমাদের চিৎকার, আমাদের ডাক কেউ শুনছে না, কিন্তু একজন তো আছেন যাকে আমরা আমাদের মালিক আল্লাহ বলে বিশ্বাস করি, তিনি তো সব কিছু শুনেন, সব কিছু জানেন। আমরা হতাশ আর নিরাশ কেন হব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কে বলছেন? আল্লাহ। কেন আমরা হতাশ হচ্ছি, কেন নিরাশ হচ্ছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি,
তিনজনে পরামর্শে বসলো কিভাবে দোয়া করতে পারি, কারণ মুসিবত বড় কঠিন। সাধারণ অবস্থায় হাত তুলে যখন দোয়া করি এতটা আবেগ নিয়ে দোয়া করি না, এতটা গুরুত্ব দিয়া দোয়া করি না। আজকে যেহেতু জীবন মরণের ব্যাপার, জীবন মৃত্যুর বিষয়, অতএব আমাদের দোয়াটা করতে হবে বড় গুরুত্ব দিয়া, যেন আমাদের আল্লাহ আমাদের দোয়া ফিরায়া না দেন। আল্লাহ। একজন পরামর্শ দিল, আমরা তিনজন রয়েছি, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সৎ কাজ আছে। জীবনের প্রত্যেকের গুরুত্বপূর্ণ সৎ কাজ যেটা রয়েছে, ওই সৎ কাজটার উসিলা ধরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রত্যেকে নিজের সৎ কাজটার কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার শেষে আমরা তিনজনে মিলে আমিন বলবো। একজন বলা শেষ, দ্বিতীয় জন আবার নিজের সৎ কাজটা, জীবনের সবচেয়ে বড় সৎ কাজ যেটাকে সে মনে করে সেটা উল্লেখ করে সেও দোয়া করবে, সবাই আমিন বলবো। আবার তৃতীয় জন নিজের জীবনের সবচেয়ে বড় সৎ কাজটার কথা উল্লেখ করে দোয়া করবে, তিনজন আমরা আমিন বলবো। আল্লাহু আকবার। ওই ব্যক্তির পরামর্শ তিনজনের কাছে খুব পছন্দ হলো, যে ঠিক আছে, আমাদের জীবনের যে কাজটা একমাত্র আল্লাহর জন্য করেছি বলে মনে হয় এবং সবচাইতে বড় সৎ কাজ বলে যেটাকে আমরা মনে করি, ওই সৎ কাজটার উল্লেখ করে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে এক এক করে দোয়া করব আর অপর সবাই আমিন বলবো। আশা করি আল্লাহ আমাদের দোয়া শুনবেন, কবুল করবেন, আমাদের এই কঠিন অবস্থা থেকে উদ্ধারের বের হওয়ার একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই তিন ব্যক্তি নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিনটা সৎ কাজের কথা উল্লেখ করে দোয়া করলেন, আর আল্লাহ তাআলাও তাদের দোয়া কবুল করলেন। এখন প্রশ্ন আসে, হুজুর কি কি বললেন? প্রথমজন কি বললেন, দ্বিতীয়জন কি বললেন, তৃতীয়জন জীবনের কোন সৎ কাজটার কথা বললেন, আর আল্লাহ তাআলা তাদের দোয়াটা কিভাবে কবুল করলেন, কিভাবে তাদের বের করার ব্যবস্থা করলেন? এটা জানার দরকার আছে না নাই? এটা আজকে আমরা বলবো না, আগামী তাফসীরে ইনশাআল্লাহ বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা পড়ব, জবাব দিব আর চলে যাব, কারণ আমার বাচ্চাটা একটু অসুস্থ। এখান থেকে গিয়ে তাকে আমাকে শিশু বিশেষজ্ঞের কাছে রাত্রে যেতে হবে। এই জন্য শিশু বিশেষজ্ঞ তার চেম্বার ছেড়ে যাওয়ার আগেই আমাকে পৌঁছতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে সুস্থ করে দেন। আপনাদেরও প্রত্যেকের সন্তান আছে, আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানগুলোকেও সুস্থ রাখে। একজনে প্রশ্ন করে, জনাব, তকদির যা আল্লাহ পাক লিখে দিয়েছেন, আমরা যেমন তদবির করি, দোয়া, নফল ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করি, তা দ্বারা কি কখনো তকদিরের পরিবর্তন ঘটে? কোরআন হাদিসের আলোকে মেহেরবানি করে বলবেন। তকদিরের ব্যাপারে আমাদের মনে যে সকল সংশয় জাগে, সব সংশয়ের উত্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এরপরে তকদিরের ব্যাপারে খুব বেশি ঘাটাঘাটি করতে নিষেধ করেছেন। একদিন সাহাবায়ে কেরাম তকদির বিষয়ে বিতর্কে লিপ্ত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন। যখন বিষয়টা আঁচ করতে পারলেন যে সাহাবারা তকদির বিষয়ে বিতর্কে লিপ্ত, এত গোসা, এত রাগান্বিত হলেন যে প্রিয় নবীর চেহারা মোবারক আনারের মতো লাল হয়ে গেল। কেউ যেন আনারের দানা আল্লাহ রসুলের চেহারায় মলে দিল, এমনভাবে চেহারা লাল বর্ণের হয়ে গেল গোসায়।
আল্লাহ রসুল বললেন, তোমরা এই বিষয় নিয়ে কেন ঝগড়া করছো? তোমাদেরকে কি বলা হয়েছে এই বিষয় নিয়ে বেশি বিতর্ক করার জন্য? কেন এই বিষয় নিয়ে তোমরা এত বিতর্ক করছো? আর শুনে রাখো, পূর্বেকার কোনো জাতি শুধু তাকদীর বিষয়ে বেশি বেশি বিতর্ক করে ওরা ধ্বংস হয়ে গেছে। এই জন্য তাকদীর বিষয়ে খুব বেশি বিতর্কে লিপ্ত হতে নাই। বিষয়টা সোজাও, আবার যারা বেশি বিতর্ক করে ওদের জন্য খুব কঠিনও। এই জন্য তাকদীরকে আল্লাহ রসুল বলছেন সিররুম মিন আসরারিল্লাহ, এটা আল্লাহর একটা গোপন রহস্য। এটাকে তুমি খুলতে যেও না, ওই বুঝার বুদ্ধি ক্ষমতা তোমার নাই। এই জন্য খুব বেশি বিতর্ক করা যাবে না তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে। ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আমরা তাকদীরে বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7টা বিষয় আমরা ঈমান আনি। ঈমানের মৌলিক 7টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো ভালো মন্দ বিশ্বাস করতে হবে। ভালো মন্দ তাকদীরের সব বিষয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এটা আমাকে বিশ্বাস করতেই হবে। এখন আসেন, উনি প্রশ্ন করলেন কোনো বিষয় দ্বারা তাকদীর পরিবর্তন হয় কিনা। একই প্রশ্ন আল্লাহ রসুলকে সাহাবীরা করছেন, ইয়া রসুল আল্লাহ, আমাদের অসুস্থতা আসে, আমরা চিকিৎসা করি, আবার ভালোও হই। তো এই যে আমরা অসুস্থ হই, আবার চিকিৎসা করি, ভালো হই, চিকিৎসা করা দ্বারা কি তাকদীরের পরিবর্তন হয়? চিকিৎসা করা দ্বারা তাকদীরের পরিবর্তন হয় কিনা? বিভিন্ন কাজের আমরা উদ্যোগ নেই, উদ্যোগ নিলে দেখা যায় সমাধান হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া মিন কাদরিল্লাহ, অসুস্থতা আসবে, আবার তোমরা চিকিৎসা করবা, আবার সুস্থ হবে, এই বিষয়গুলো তাকদীরের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। তবে হাদিসে আছে কোন জিনিস তাকদীরকে পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া। একটা জিনিস আছে যেটার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়, সেটা হলো কি? দোয়া। এটার 2টা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হলো আসলে তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মধ্যে এমন ক্ষমতা রয়েছে, যদি কোনো বিষয় দ্বারা তাকদীর পরিবর্তন হইতো তাহলে দোয়া দ্বারাই হইতো, কারণ দোয়ার অনেক ক্ষমতা। আল্লাহু আকবার। কথা কি পরিষ্কার হলো? আরেকটা জবাব দিয়েছে, হ্যাঁ, দোয়া করবে কি করবে না, পরিবর্তন হবে কি হবে না, সেটাও তাকদীরের অন্তর্ভুক্ত। আল্লাহ লিখে রেখেছেন যে তার উপরে এই মুসিবত আসবে, সে যদি দোয়া করে তাহলে মুসিবতটা দূর হবে, আর যদি সে দোয়া না করে তাহলে মুসিবতটা তার উপর থেকে যাবে। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা তাকদীরকে বিশ্বাস করি, তাকদীর আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। কথা কি বুঝে আসছে? তাকদীর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আল্লাহ তো তাকদীরকে নিয়ন্ত্রণ করেন, ক্ষমতা আল্লাহর হাতে, আমাকেও তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কতটুকু দিয়েছেন? হযরত আলী বললেন তুমি দাঁড়াও, সে দাঁড়ালো। হযরত আলী বললেন তুমি এক পাও উঠাও, সে এক পা উঠাইয়া দাঁড়াইলো। হযরত আলী বললেন আরেক পা উঠাও, আরেক পা তো উঠাইতে পারি না, তোমাকে আল্লাহ এতটুকুই ক্ষমতা দিয়েছেন, আরেক পা উঠাইতে পারো না, এই ব্যাপারে যে অক্ষম বানাইছেন, এই অক্ষম বানায় রাখছেন কে? আল্লাহ। অতটুকু ক্ষমতা আল্লাহর হাতে রাখছেন। আর এক পা উঠানোর ক্ষমতা দিয়েছেন, এটাও দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা ভাগ্য বা তাকদীরের ব্যাপারে ভারসাম্যপূর্ণ বিশ্বাস রাখবো। যেটা বুঝি না সেটা নিয়ে বিতর্কে লিপ্ত হব না। খুব বেশি সংশয় লাগলে আলেমদের কাছে পেশ করব, জানার ইচ্ছায়, বিতর্কের ইচ্ছায় নয়। কিসের ইচ্ছায়? বিষয়টা বুঝে নেওয়ার ইচ্ছায়, বিতর্ক সৃষ্টি করার ইচ্ছায়। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করেন।